আপনি কি জানেন ইতিহাসে এমন একটি জাহাজের গল্প আছে যা ১৯৭৪ সালের এক সকালে বিশাল সমুদ্রে ভেসেছিল, কিন্তু তাতে একটিও মানুষ ছিল না। রেডিও চালু ছিল, টেবিলে গরম কফি, এমনকি ডায়েরির শেষ লাইনে লেখা ছিল, আজকের যাত্রা শুভ হোক। কিন্তু এরপর আর কিছুই নেই, যেন সবাই হাওয়ায় মিলিয়ে গেছে। আজ আমরা সেই এসএস ওয়ার্ল্ড ডিসকভারির রহস্যময় অন্তর্ধানের কাহিনী শুনব, একটি সত্য ঘটনা যা অনেকেই জানেন না। ১৯৭২ সালে নরওয়েজিয়ান কোম্পানি নর্থস্টার লাইন্স এক বিশাল কার্গো যাত্রীবাহী জাহাজ তৈরি করে। নাম দেওয়া হয় এসএস ওয়ার্ল্ড ডিসকভারি। এটি মূলত উত্তর আটলান্টিক রুটে পণ্য পরিবহন ও বিশেষ ট্যুরিস্ট ভ্রমণের জন্য ব্যবহৃত হতো। জাহাজটিতে ছিল অত্যাধুনিক রেডিও কমিউনিকেশন, ডাবল ইঞ্জিন সিস্টেম, এমনকি নিরাপত্তার জন্য অতিরিক্ত লাইফ বোটও। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ নাবিক এরিক হ্যানসেন, যার সমুদ্রযাত্রার অভিজ্ঞতা ছিল ২৫ বছরের বেশি। ১৯৭৪ সালে ১৮ ফেব্রুয়ারি জাহাজটি কানাডা হ্যালিফ্যাক্স বন্দর থেকে রওনা দেয় ইউরোপের দিকে। যাত্রী সংখ্যা ছিল মাত্র ১৫ জন, সঙ্গে ২২ জন ক্রু। আবহাওয়া ছিল শান্ত, সমুদ্র তরঙ্গও স্বাভাবিক। যাত্রার তৃতীয় দিনে জাহাজটির রেডিও অপারেটর শেষবারের মতো ওয়েদার রিপোর্ট পাঠান। সমুদ্র শান্ত, সমস্ত সিস্টেম স্বাভাবিক, ১৫ নট বেগে এগোচ্ছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। ৪ দিন পর ব্রিটিশ ফিশিং ট্রলার মেরি চেলেস্ট 2 আটলান্টিকের মাঝখানে এক বিশাল জাহাজ দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে সেটি এসএস ওয়ার্ল্ড ডিসকভারি। কিন্তু কিছু যেন অদ্ভুত। ইঞ্জিন চলছে না, কিন্তু জাহাজ ভাসছে। সব দরজা খোলা, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। টেবিলে অর্ধেক খাওয়া খাবার, রান্নাঘরে স্যুপ গরম। ডায়েরির শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি। কোনো বিপদের উল্লেখ নেই। সমস্ত লাইফ বোর্ড ঠিক জায়গায় আছে, একটিও নিখোঁজ নয়। রেডিও অন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। সবচেয়ে অদ্ভুত, ক্রু ও যাত্রীদের ব্যক্তিগত জিনিস, পাসপোর্ট, পোশাক সব কেবিনে অক্ষত ছিল। মনে হচ্ছিল সবাই হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কানাডিয়ান ও ব্রিটিশ নৌবাহিনী তদন্ত শুরু করে। তারা প্রথমে মনে করেছিল জলদস্যু হামলা হতে পারে, কিন্তু কোনো লুটপাট বা হামলার চিহ্ন ছিল না। পরে ধারণা করা হয়েছিল হয়তো কোনো রাসায়নিক লিক হয়ে সবাই অজ্ঞান হয়ে সমুদ্রে পড়ে গেছেন, কিন্তু মেডিকেল রিপোর্টে কোনো বিষাক্ত পদার্থের প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি তথ্য উঠে আসে, রক ওয়েভ বা হঠাৎ বিশাল ঢেউ হয়তো কাউকে সমুদ্রে ফেলেছে। কিন্তু পুরো জাহাজে কোনো ক্ষতি ছিল না, তাই সেটিও বাতিল হয়। সবশেষে তদন্ত রিপোর্টে লেখা হয়, নিখোঁজের কারণ অজানা, সম্ভবত মানসিক ভুল অথবা অজানা সামুদ্রিক ঘটনা। এটি ইতিহাসের অন্যতম সমাধানহীন নৌরহস্য হয়ে যায়। তদন্ত শেষ হওয়ার ১ মাস পর জাহাজটি নিলামে বিক্রি হয়। নতুন মালিক সেটির নাম পরিবর্তন করে এসএস হরিজন রাখেন, কিন্তু অদ্ভুতভাবে মাত্র ৬ মাস পর সেটি আবার সমুদ্রে নিখোঁজ হয়। এবার সম্পূর্ণ জাহাজ সহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের বুকে এমন কত রহস্যই লুকিয়ে আছে, যার উত্তর হয়তো আমরা কোনোদিনই জানব না। এসএস ওয়ার্ল্ড ডিসকভারি একটি নাম যা আজও সামুদ্রিক ইতিহাসে সবচেয়ে অদ্ভুত রহস্যের তালিকায় রয়ে গেছে। হয়তো একদিন প্রযুক্তি আমাদের এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্য অমীমাংসিতই থাকবে।